আজ দানি হয়ে। দানি মানে কি জানো? বলে দিই, আজ গৌরহরি যেই দানি হয়ে যা দাঁড়িয়েছেন, আমরা দানি বলতে কি বুঝি? ওমা, দানি বলতে কি বুঝি গো? যিনি দান করেন, তাই তো? মানে যিনি কিছু দেন, তাকে আমরা দানি বলি তো। আজ গৌরহরি কিছু দেবেন না, তিনি নেবেন ওই দানি। কি নেবেন না? কর নেবেন। তিনি হচ্ছেন আজ কর আদায়কারী দানি। একেবারে শুদ্ধ বাংলায় দয়া আকার মধ্যনয় দীর্ঘে দানি যেই হয়, তার মানে ট্যাক্স অফিসার, কর আদায়কারী। আমরা পঞ্চায়েতে বছর বছর কর দিচ্ছি না? দিচ্ছি তো। কেন? কারণ পঞ্চায়েতের আওতায় আমরা একখানা ঘর বানিয়ে রয়েছি, সেই জন্য গৃহ নির্মাণের ট্যাক্স আমাদেরকে দিতে হয়। জায়গা কিনেছি আমার নিজের পয়সায়, বাড়ি বানিয়েছি আমার নিজের পয়সায়, কিন্তু সরকারকে বছর বছর ট্যাক্স দিতে হচ্ছে। চৌকিদারি ট্যাক্স। এই দেখো, চৌকিদারি ট্যাক্স। এই গৌরহরি আজ সেই ট্যাক্স অফিসার হয়ে দাঁড়িয়েছেন হাতে লাঠি নিয়ে। এবারে যেই লাঠি নিয়ে দাঁড়িয়েছেন, নদিয়ার রাজপথ, তো রাজপথ মানে প্রধান সড়ক, মেন রোড যাকে বলা হয়, তো সেই পথ ধরে যারাই আসছেন সকলকে নয়, তিনি রসিকেন্দ্র চূড়ামণি। তাই কি করেছেন? ওই নদিয়ার নাগরিকগণকে আটকিয়েছেন, নাগরিকগণকে দাঁড় করিয়ে রেখে বাকি সকলকে যেতে দিয়েছে। এবার তাদেরকে দাঁড় করিয়ে রেখে ওই নাগরিকগণ বলছেন, ও ঠাকুর, দাঁড় করালে কেন? বলো তোমার কি চাই? বলে, শুনবে আমার কি চাই? আজ দান দেহ, দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে। তবে দেহ দান দেহ বলে গোরা ঘন ডাকে। আজি পটুলবে পাকে। হরি নদিয়ার না করি সবা, হরি নদী পাকে। নদিয়া না করি সবা, Go
হরি আমার, গৌর হরি আমার, ওই নদিয়া নাগরীর কাছে বলে দান দেহ, দান দেহ। দান দেহ। আজ গৌর হরির এমন কথা শুনে নদিয়ার নাগরী বিপদে পড়েছে। মনে মনে করেছে যে গৌর হরি কখনো কোনোদিনও দান চায়নি। দান চায় না। আজ কিসের লাগি দান চাহো? কেন দান কেন চাইছো? কিসের দান চাইছো? যিনি দানকারী, যিনি দান দেন, তিনি আজ দান চাইছেন। নদিয়ার নাগরী বলে, ও নাগরী, হ্যাঁ রে শোন, ওই গৌর হরি, ওই মহাপ্রভু যে আমাদের কাছে দান চাইছেন, আমাদের কি আছে যে আমরা তাকে দান দেব? তিনি ষড়ৈশ্বর্যে পরিপূর্ণ, যিনি পরিপূর্ণ অষ্টভাব নিয়ে এসেছেন, যার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব রয়েছে, সত্যগুণ পরিপূর্ণ রয়েছে, যার কাছে সব পরিপূর্ণ, তাকে কেমন করে দান দেব? কি দান দিব? তার নেবার জায়গা আছে? বলো বলো গৌর হরি, গৌর হরি কিসের লাগি দান চাহু আমার গোরাদি জমনি, গোরাদি জমনি, এই যে বেত্র দিয়া আগুলিয়া, আগলিয়া তুমি রাখো হে তোর, রাখো এ তারানে। কিসের জন্য দান চাইছো আর কি বা দান চাইছো? কেন তুমি দানি হলে আগে বলো? দানি মানে ট্যাক্স অফিসার, কর আদায়কারী। আমরা দান যদি দিতে হয়, কর যদি দিতে হয়, পঞ্চায়েতে গিয়ে দিয়ে আসবো। তোমায় কেন দেব? মহাজন বললেন, ওহে রসিক ভক্ত, এই যে গৌর হরি তোমাদের কাছ থেকে দান চাইছে, তিনি কেন দান চাইছে দান জানো? তিনি হচ্ছেন পরিপূর্ণ ভগবান, যিনি রাধা কৃষ্ণ প্রণয় বিগ্রহ, সেই ভগবান আমাদের কৃপা করে এসেছেন আর জানালেন যে এই যে আমি মানে আমার সূক্ষ্ম আত্মাটা, তাকে থাকার জন্য তিনিও একখানা ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, তা হচ্ছে এই দেহ বাড়ি। যিনি বাড়ি করে দিয়েছেন তিনি তো আমাদের কাছ থেকে ট্যাক্স নেবেন। বলেন বেশ, ট্যাক্স যদি নেবে, কি ট্যাক্স নেবে বলো? কর কি কর নেবে? অর্থ নাকি কর্ম? সবাই কেউ দানে দেয় দ্রব্য দান, কেউ দান দেয় কর্মদান। জয় গৌর হরি। যার কাছে পয়সা রয়েছে সে দ্রব্য দান দেবে। শাস্ত্র আমাদেরকে বলছে দান অনেক রকমের হয়। যিনি দ্রব্য দিয়ে দান করতে পারবেন না, যিনি দ্রব্য দিয়ে কর্ম করতে পারবেন, দান করতে পারবেন না, তিনি কি করবেন? কর্ম দ্বারা দান করবেন। ধরে নিন আমার নিজের কোনো আত্মীয়ের বাড়ি, আমার কাকিমার বাড়ি, একখানা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ধরে নিন মহাপ্রভুর ভোগ হচ্ছে, আস্তে আস্তে কথা আস্তে, মহাপ্রভুর ভোগ হচ্ছে, আয়োজন করেছে, তো যার যা যা সামর্থ্য সে দেবে ভোগে লাগানোর জন্য। তো আমার কোনো কিছু সামর্থ্য নেই, কি করব আমি? তবে কি আমি যাব না? আমার দেবার কিছু থাকলো না? শাস্ত্র বলছে অবশ্যই থাকলো। যার কাছে দ্রব্য থাকবে না সে কর্ম দিয়ে দান করো, সেইখানে গিয়ে ভগবান সেবায় যা যা কর্ম করবে। যিনি বসে বসে হরিনাম শুনবেন তারও যে কর্ম, আর প্রসাদ পেয়ে সেই প্রসাদিত জায়গাটা যিনি ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন তার একই কর্ম, পার্থক্য বিন্দু মাত্র নেই। যে আমি হরিনাম না শুনে আমাকে ওই কাজ করতে হচ্ছে, যারা ভক্তবৃন্দ সেবা করছে তাদের পাতা তুলে সেই জায়গাটা ঝাঁট দিয়ে ঝাঁট দিতে হচ্ছে, ঝাঁটা দিয়ে।
আমার কোনো পুণ্য হলো না, আমার কোনো কর্ম হলো না, আমি তো হরিনাম শুনতে পারলাম না। ফল যদি বলেন, ফলের আশা যদি করেন, তাহলে যিনি বসে যা শুনে যতটুকু ফল প্রাপ্তি হবে, ঝাঁটা দিয়ে তার সমতুল্য ফল প্রাপ্তি হবে। তাই কর্ম দ্বারাও দান করা যায়। বলে বলো, দ্রব্য চাই নাকি কর্ম চাই? গৌর হরি বলেন আমার দ্রব্যও চাই না, কর্মও চাই না, তাহলে কি চাই? আমায় দেহদান, দেহদান। ওগো বলে গৌর ভগবান, দেহদান, দেহদান। বলে গৌর ভগবান, আমায় দেহদান। যেই বলেছে আমায় দেহদান, অমনি নদিয়া নাগরে বলছে আরে দেব। বারে বারে দেহ দেহ বলে চাইতে হবে না, কি দেব বলবে তো। আমি গৌর সুন্দর বলছে, শোনো তোমরা আমার কথার মানে বুঝতে পারছো না। আমি তোমাদের কাছ থেকে যেই দানটা চাইছি তা হচ্ছে দেহদান। মানে এই যে তোমার দেহ রয়েছে, শরীর, তোমরা যত যত ভক্ত রয়েছো, যত যত শরীর রয়েছে, তা আমায় করবে, দান করবে। ওই যে বলেছিলাম ভগবানের লাঠি নিয়ে দাঁড়িয়েছেন আজ শিক্ষা দেবেন বলে, ভালোবেসে বারে বারে বলেছিলেন। আমার হরিদাসকে, আমার নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছিলেন, দাঁড়ে দাঁড়ে হাত পা ধরে হরি নাম করতে বলেছিলেন, তবুও করেন। এবারে লাঠি ধরেছেন, করাবেন। তাই বলছে শোনো, এই যে তোমাদের যত যত দেহ সব আমায় দান করো, সব যদি আমায় দান করো, সকল দেহ আমার হবে। আর সকল দেহ যদি আমার হয়, তাতে বদন, শ্রবণ, নয়ন, কর, পদ সবই আমার হবে। আর তাই দিয়ে তোমরা তো হরি নাম গাইলে না, তাই দিয়ে আমি নাম গাইব। নিতাই গৌর হরি বল, হরি বল। এই বদনের স্বাদ মিটাই আমি নাম গাইব। হরি বদনের স্বাদ মিটাই আমি নাম গাইব। এই বদন, শ্রবণ, নয়ন সবকিছুর স্বাদ মেটাবো আমি, তা হরি চরণের সেবায় লাগিয়ে। এই দেখুন ভগবান আমাদের শিক্ষা দিচ্ছেন, তেনাকে আমাদের দেহটা সমর্পণ করে দেওয়া। তাকে দেহ সমর্পণ করে দেওয়া মানে তো আর প্রাণটা রেখে দেহটা তাকে দিয়ে দেব না। আমার ভগবানকে দেহ দান করা মানে এই যে বদন, শ্রবণ, নয়ন, কর যা রয়েছে সব কিছু শুধু আমার হরিগুণ কীর্তন সেবায় লাগতে হবে। তাই অন্তরঙ্গ লইয়া করেন প্রভু আমার রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করেন নাম সংকীর্তন। এই গেল ভাবের কথা। এবার আসি প্রেমের কথা। এই যিনি পদকর্তা তিনি বলছেন, শোনো শোনো, ওই যে গৌর হরি যে দান চাইছে, কোন দান চাইছে জানো? ওই কৃষ্ণ অবতারে আমি ওই সাধিয়াছি, সাধিয়াছি দান। হরে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি, সাধিয়াছি দান। ধরে না ওই বাসুদেব ঘোষের মনে আনন্দ আর ধরে না। আবার হরি 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 বলে হরি বলে
তাই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, আর সে ভাব পড়িল মনে বাসু ঘোষের কি বা বাসু ঘোষের Dini nag dini daya ta kita nak dini te do kita nak dini daya ta kita nak dini daya do kita digi tak tere kita digi tak tere jauh tere kita tak tere jauh do kita nak dini daya ta kita nak dini te do kita nak dini daya ta kita nak dini daya do kita digi tak tere kita digi tak tere jauh tere kita tak tere jauh जाओ तेरे गिरा तेरे गिरा तक जाओ तेरे गिरा जाओ तेरे गिरा ठीक ताक तेरे गिरा धो तेरे गिरा धो ठीक ताक तेरे गिरा निक ताक तेरे गिरा जाओ तेरे गिरा तक जाओ तेरे गिरा जाओ तेरे गिरा ठीक ताक तेरे गिरा धो तेरे गिरा धो ठीक ताक तेरे गिरा निक ताक तेरे जाओ धरे 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 तेरे गिरा को जिगना तेरे गिरा को जिगना जाकी तेरे गिरा को जिगना तेरे गिरा को जिगना जाकी तेरे गिरा को जिगना तेरे गिरा धरे 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 केटा केटा धरे केटा ताक को जिगना जा केटा केटा धरे केटा ताक को जिगना जा केटा केटा धरे केटा ताक को जिगना धकिटे ताकिटा धकिटे ताका थुन के धै धकिटे धकिटे ताकिटा धकिटे ताका थुन के धै गधिन ता जाओ धकिटे धकिटे ताकिटा धकिटे ताका थुन के धै धकिटे ताकिटा धकिटे ताका थुन के धै गधिन ता जाओ हरि बोल
এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরচরণ স্মরণ করছিলাম। চলুন এবার সকলে মিলে বৃন্দাবনে যাব। হরে কৃষ্ণ, সকলে মিলে বৃন্দাবনে যাব। দুটো বাহু অপর দিকে করে। কি হলো? সবাই মিলে দুটো বাহু অপর দিকে করে একবার জোর করে বলতে হবে, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। করতালির সেবা করতে করতে বৃন্দাবনে যাব, কিন্তু একেবারে জোরে জোরে করতালি দিতে হবে। এখন মাথা নড়াচ্ছ, দেখছি কার কত জোর। ও গো রাখাল রাজা, একবার বলে দে না, বল কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি বাবা সবাই মিলে আমি কি বলেছি, সব কিছু সেবা। বাহ, তাল একেবারে পারফেক্ট। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেসি ঘটর বংশে বটে। হরি ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, নিশি ঘটর বংশী বটে, আছে শ্যামরা। দেখো ভাগ্যবতী শ্রী যমুনা উজান
যত সখী পিতা মাতা যত সখা ললিতা বিশাখা যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। কি, তাই না? যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। হরি মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। করতালি কোথায়? কি হয়েছে? আমি কি বলেছিলাম? আজকে বড় পবিত্র দিন, আজকে বড় পুণ্য অর্জনের দিন। আজকে একবার হরি নামে করতালি দিলে 100 বার হরি নামে করতালি দেবার সময়। তাই একবার তো হাতটা বের দেওয়াই যায়। ওগো বাঁশরি জোরে 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 বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজা কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামদার জয় গৌর হরি বল হরি হরি হে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সকলে মিলে দুটো বাহু অপর দিকে করে সবাই মিলে সবাই এবার জোর করে আমার সাথে বৃন্দাবন ধাম কি রাধা রানী কি আর একটু জোরে সাউন্ড হবে কি হবে হবে গোস্বামী বৃন্দ কি শ্যাম সুন্দর কি আপন আপন গুরু মহারাজ কি জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ। চলো আস্বাদন করব। বৃন্দাবনে এসেছি, আমার রাধা গোবিন্দ কেমন করে ওই দান লীলাখানা করেছিলেন একটুখানি মনোযোগ দেবেন। আনন্দ অনেক হলো, এবার আস্বাদন করতে হবে প্রেম রস। শুধু আনন্দ নাচলে গাইলে তো হবে না, তার সঙ্গে যা পেতে এসেছে তা পেতে হবে, হবে না? তাই মন দিতে হবে। গোবিন্দ আমার কি করেছেন? সখাদের সঙ্গে খেলা করছিলেন গোচারণে। হঠাৎ করে কি হলো না, তার এক সখা সুবল বদন দর্শন করে রাধা রানীর কথা মনে পড়ে গেল, যিনি প্রেমময়ী দয়াময়ী করুণাময়ী সেই রাধা রানীর কথা মনে পড়ে গেল। যেই গোবিন্দের রাধা রানীর কথা মনে পড়ে গেল, অমনি আর খেলা ভালো লাগছে না, খেলা বাদ দিয়ে দিয়েছে, বলছে আমি আর খেলবো না। সুবল বলে কেন খেলবি না? বলে দেখ এই যে তোর বদনখানা দর্শন করলাম, অমনি আমার ওই রাধা রানীর কথা মনে পড়ে গেল, তাই আমার আর খেলা ভালো লাগছে না। কেন? কারণ সুবলের বদন মানে মুখের চেহারাটা আর রাধা রানীর মুখের চেহারায় অনেকখানা মিল ছিল। তারও আবার একটা বিশেষ কারণ আছে, কারণ সুবল আর রাধা রানী কাকা তো জেঠতো তো ভাই বোন থাকে না, কাকা তো জেঠতো তো ভাই বোনের মধ্যে মুখের মিল, তাই ওই রকমই মিল। তাই গোবিন্দ আমার যে সুবল বদন দর্শন করেছে, অমনি রাধার মুখখানা মনের মধ্যে ভেসে উঠেছে।
এবার আর খেলা ভালো লাগছে না। যেই সুবলকে এই কথা বলেছে, সুবল বলে হ্যাঁ রে কানাই, এই ভর দুপুর বেলায় কেমন করে রাধা বদন দর্শন করবি? গোবিন্দ বলে চেয়েছি যখন, তখন তো আমি রাধা বদন দর্শন করবই। ওরে আমার মন বুঝছে কিন্তু প্রাণ বুঝছে না। মন বুঝতে পারছে যে এখন সম্ভব নয়, কিন্তু প্রাণটা যে তাকে টেনে রয়েছে। সুবল এক কাজ কর, আমার এই যত যত গাভী বৎস রয়েছে আমি তোদের প্রতি সঁপে দিয়ে গেলাম। তোরা কিছুক্ষণের জন্য আমার এই গাভী বৎস দেখ, আমি যাব আর রাধা বদন দর্শন করেই চলে আসবো। তাই মহাজন বলছে ভালো করে চেয়ে দেখো, ও গো খেলা ছিল কানা সুবলের শোনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। হরি হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। ওই মনে পড়িল ওই রাধা বদন মনে পড়িল, ওই রাধা বদন মনে পড়িল। ওই সুবল সখার বদন হেরে রাধা বদন মনে পড়িল। আজি বিনোদ খেলা খেলতে খেলতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। খেলিতে খেলিতে বলি হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। হরি হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। তাই যেই মনে পড়ল কি করেছে, আপনার ধেনু সব সখা গনে দিয়া। হরি আপনার ধেনু সব সখা গনে দিয়া। এবার আনন্দে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আনন্দে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। এই মহানন্দে বাঁশি বাজাতে লেগেছে কেন গো? এই এখন যদি আমার তাড়াহুড়ো থাকে কোথাও যাবার জন্য, মানে কারোর সাথে দেখা করব, তাহলে তাড়াহুড়োতে বাঁশি বাজালে তাড়াহুড়ো করে যাওয়া যাবে ঠাকুমা? যাবে যাওয়া? তাহলে গোবিন্দ তাড়াহুড়ো আছে রাধা বদন দর্শন করবে, পথের মাঝে বাঁশি বাজাচ্ছে কেন গো? কারণ জানে গোবিন্দ যে রাধা রানী যেই ঘরে থাকে সেই ঘরে গিয়ে আমি তো চিৎকার করে বলতে পারবো না রাধে বেরিয়ে এসে, তুমি দেখতে ইচ্ছে করছে, পারবো বলতে?
কারণ সে বাদিনীর ঘরে বাস করে। আর বিয়ে হওয়া মেয়েকে ওই পর পুরুষ প্রেমিক গিয়ে ডাকতে পারবে শ্বশুর বাড়ি থেকে? তাই বুঝতে পারছে যে ওই আমার কাছে যেই ওই যন্ত্রখানা রয়েছে ওইটাই যদি একবার ফুক মারি রাধা বলে, তবে তার কর্ণে গিয়ে পৌঁছাবে। রাধারানী ঠিক বুঝতে পারবে তার প্রাণবধূ তাকে ডাকছে। তাই গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন, মোহন মুরলী মোহন মুরলী বাজাইয়ে নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপাল। কোথায় বাজাচ্ছে গো বাঁশি? ওই যমুনা কিনারে বাজায় বাঁশরি, মা যশোদার নন্দলালা। যমুনা আমি করতালি দিচ্ছি, তোমার কথা শুনছি। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোপালা। হরি বল হরি বল হরি বল। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। আজ ত্রিভুবন মুখরিত করো সেই মুরলীর ধ্বনি। সকলের সাথে সাথে রাধারানীর কর্ণে এসে প্রবেশ করেছে। আর ওই কর্ণদ্বার দিয়ে রাধারানীর হৃদয়ে সেই বাঁশির ধ্বনি প্রবেশ করে হৃদয়টাকে একবার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। রাধারানী কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেছে, একেবারে নিশ্চুপ, কোনো কথা বলছে না। কেন? কারণ প্রেমের দশা যদি চরমে থাকে, প্রেমের ভাব যদি সব ঊর্ধ্বে থাকে, তাহলে মুখ দিয়ে বদন দিয়ে তা বর্ণনা করার মতন কোনো ভাষা থাকে না। থাকে? এই মনের কথা জানতে পেরেছিলেন যিনি, তিনি লিপিবদ্ধ করেছিলেন। দেখবেন আমাদের সকলের খুব পছন্দের একখানা গান আছে, লিখেছে গেয়েছিলেন মান্না দে। ওই রাধারানীর ভাবখানা বুঝে তিনি বুঝতে পেরেছিলেন, বলেছিলেন না, গভীর
গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো না সেনা রয়ে যাবে বলেছে না গভীর হয় গো যেখানে ভালোবাসা, ভালোবাসা যেখানে একেবারে গভীরতা অর্জন করে সেইখানে সেই ভালোবাসা কিছু বলে যে প্রকাশ করব সে ভাষা থাকে। আজ রাধারানীর এমন দশা কি হলো, আর স্থির থাকতে না পেরে ছুটতে ছুটতে ললিতাকে গিয়ে বলে, ললিতা ওরে ও বিশাখা শোনো আমার পরাণ বোধ, আমার নাম ধরে রাধা রাধা বলে বসে। ওরে সখী বল বল এখন আমি কেমন করে যাব আমার গোবিন্দ দর্শন করতে? আমি যে বাদিনীর ঘরে বাস করি, ঘরে আমার রয়েছে শাশুড়িনী ননদিনী যারা কৃষ্ণ প্রেমের বাদী। কৃষ্ণ প্রেমে যারা একবার কৃষ্ণ নাম আমায় করতে দেয় না, ওই কৃষ্ণ নাম আমায় করতে দেয় না। আবার একবার যে হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়ন ঝরে কাঁদব সে উপায় আমার নেই। তাই বল বল সখী এই না সারা বৃন্দাবন মাঝে আমার মতোই অভাগিনে আরে কে আছে আমার মতোই অভাগিনে কে আছে ও ভাগিনী কে আছে আমার মতোই অভাগিনী আরে কে আছে ওরে ললিতা আমার বধুর কথা বাদ দিলাম, ওই বাঁশি কি জানে না তার কি সময় অসময় বলে কোনো জ্ঞান নেই? ওই বাঁশি তো বারবার ডাকে আর বারবার আমি এমন করে ঘর থেকে বেরিয়ে যেতে পারি না। ওই বাঁশি তো ভালো করে জানে যে আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি। বলি না সারা আর কে আছে ওই না সারা বৃন্দাবনে আমি একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই না। বল বল আমার তুই ভাগিনী আর কি আছে বলি কৃষ্ণ বলে কাঁদিতে পাই না।
না সখী। ললিতা বিশাখা বলছে, বিনোদিনী তুই অমন করে কাঁদিস না কৃষ্ণ বলে। ওরে তুই এক কাজ কর, তুই জীব শক্তি যোগমায়াকে স্মরণ কর। ওই যোগমায়াকে স্মরণ করলে তিনি তোদের লীলায় অংশ নিয়ে তোদের সাহায্য করবেন। রাধারানী কি করছেন, কৃষ্ণ স্মরণ নেবেন বলে, কৃষ্ণ পদে যাবেন বলে আজ যোগমায়াকে স্মরণ করছেন। চলুন আমরা একটুখানি স্মরণ করি। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বসারথি হরে দেবে নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনে গুণাশ্রয়ে আজ রাধারানীর কাতরা আহ্বানে আবির্ভূতা হলেন দেবী কাত্যায়নী। বৃন্দাবনে কি রূপে, বরাই বুড়ি রূপে ওই যোগমায়া যোগেশ্বরী কাত্যায়নী আবির্ভূতা হয়েছিলেন। তিনি ঠিক বুঝতে পেরেছেন রাধারানী নাতনি আমায় ডাকছে, কারণ তার সঙ্গে তার বধূর মিলন করিয়ে দিতে হবে। আর আমাকেই কেন মিলন করাতে হবে, কারণ রাধারানী বাদিনীর ঘরে বাস করে। তাই তিনি কি করলেন, একেবারে সোজা চলে গেলেন জটিলা ভবনের সামনে দিয়ে। আর জটিলা ভবনের সামনে দিয়ে যাচ্ছে আর বদন ভরে বলছে, কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘৃত ঘলির বিক্রি করিবারে। যে বলেছে কে যাবি বলে হাত পাড়তে পাড়তে চলেছে, অমনি জটিলা ছুটতে ছুটতে এসে বলে, বুড়িমা ও বুড়িমা, শোনো 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 বুড়িমা, শোনো শোনো শোনো। ছুটতে ছুটতে গিয়ে বুড়িমার হাতখানা ধরে বলে, বুড়িমা এই বুঝি তুমি আমাদের বাড়ির সামনে দিয়ে যেমন করে চলে যাচ্ছ, আমাদের বাড়ি ঢুকছো না কেন? এসো এসো এসো। হাতখানা ধরে বুড়ি মায়ের একেবারে রত্ন আসনে বসিয়ে বলে, বুড়িমা তুমি এই পথ ধরে কি বলতে বলতে যাচ্ছিলে গো? ওই বুড়িমা বলে, শোন, ওই মথুরায় হাট বসেছে, সেই হাটে ঘিয়ের দরে দধি দুগ্ধ ঘোল বিক্রি হচ্ছে। এমন কথা বলতে বলতে বুড়িমা অমনি কি করেছে, ওই নাকে কাপড়খানা ধরেছে। হ্যাঁ রে জটিলা, এই জটিলা, তোদের ঘরে এমন গন্ধ কেন, এমন পচা পচা গন্ধ কেন রে? জটিলা বলে, ও বুড়িমা তুমি তো অনেকদিন আমাদের বাড়িতে আসোনি, তাই তুমি বুঝতে পারছো না। এখন আমার বড় ছেলে আয়ান আর আমরা সেই গরিব নেই গো, ওই মথুরায় বাথান খুলেছে, সেখানে দধি দুগ্ধ ঘোল সব বিক্রয় হয়। তাই যেই দিন বিক্রি হয় না সেদিন কি করব, ওই ঘরে পড়ে সেগুলো নষ্ট হয়, আর সেইগুলো থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে। যেই এই কথা বলেছে, শোন এক কাজ কর, নষ্ট করিয়ে কাজ নেই, এক কাজ কর, ওই রাজার মেয়েকে বৌমা করে এনেছিস, আমার সাথে চল বিক্রি কিনি করে আস। জটিলা বলে, আমার তো বয়স হয়েছে, আমি তো যেতে পারবো না। তাহলে এক কাজ কর, তোর ছোট মেয়ে কুটিলাকে পাঠা। ওরে বাপ রে, আমার মেয়ে কুটিলাকে যদি একবার হাটে পাঠায় তাহলে ওর যা গুণ, ওই গুণের চোটে গোটা হাট ভেঙে যাবে। আমার মেয়ের এমন গুণ, ও কাঁচা আবাসে ধরাই গুণ। আবার বলে, আমার মেয়ের এমন গুণ, ও জলেতে লাগায় আগুন। ওই মেয়েকে হাটে পাঠানো যাবে না। ও জটিলা, শোন শোন শোন, তবে তোর বড় বৌমা রাধারানীকে পাঠা। বলে, বলো কি গো মা, ও রাজনন্দিনী রাজার ঝিও কোনোদিন এমন কাজ করেনি, আজ করবে। আমি নিজে হাতে করে তাকে শিখিয়ে দেব। বলে, বেশ তবে নিয়ে যাও। এই দেখুন শাশুড়ি মায়ের অনুমতি হয়ে গেছে,
ছুটতে ছুটতে রাধা রানীর কাছে এসে দেখে একেবারে চোখের জলে মুখের জলে এক। এসে বলে শোন না, তুমি আর কেঁদে কাজ নেই, চল পশুরা সাজা, বিকিনির ছলা করে তোর বধূ দর্শন। রাধা রানী আর বিলম্ব করেছে না, 4 রসের পশুর আগে থেকে সাজিয়ে রেডি হয়ে বসে আছে। এই গোবিন্দ দর্শনে যাবে বলে তা তো প্রস্তুত করে রেখেছিল, আর রাধা রানী আর একখানা পশুরা প্রস্তুত করেছিল, তা হচ্ছে এই দেহ পশুরা। তাও 4খানা রস দিয়ে দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর এই রস দিয়ে এই দেহ পশুরা সাজিয়েছিল। কারণ মহাজন বলছেন এই দেহ পশুরা যদি না সাজাতে পারি, আমরা বাইরে যতই মন্ডা মিঠাই দিই না কেন ভগবান সেবা করেন। কারণ তিনি ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবখানাকে গ্রহণ করেন, তাই আগে হৃদয় পশুরাটা সাজাতে হবে, তবে সেখানে গোবিন্দ বসবে আর দেহ পশুরা থেকে ক্ষীর স্বর নবনী সব আস্বাদন। তাই বলছে এক কাজ কর, পশুরা সাজিয়ে চল। তাই আজ রাধা রানী পশুরা সাজাচ্ছে। আজ দধি দুগ্ধ ঘৃত ঘো সাজাই সাজাই পশুরা মহাজন বলছেন রাধে, এই তুমি যে এমন করে চলেছো, অনুরাগিনী রাধা রানী চলেছে কেমন করে, রাধার ওড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে, কৃষ্ণ দর্শন করবে বলে নিজের বক্ষ দেশ থেকে এই নারীর যে লজ্জা নিবারণের বস্ত্র না খসে পড়ে যাচ্ছে রাধা রানীর হোঁশ নেই। এমন কৃষ্ণ অনুরাগ এত গাঢ় হয়ে গেছে। কৃষ্ণের প্রতি প্রেম যদি করতে হয় বাবা, এমন করে করতে হবে। রাধা রানীর চুল যে খসে যাচ্ছে সেদিকে তার হুঁশ নেই। ওই তপ্ত সূর্যের কিরণে ওই বৃন্দাবনের বালুকা এত তেতে গেছে, রাধা রানীর চরণে এসে যে তাতে তাপ লাগবে, এত তাপ লাগছে, অন্য কেউ হাঁটতে পারছে না, রাধা রানীর সেই দিকেও হুঁশ নেই। ললিতা বিশাখার সাথে আজ রঙ্গ করতে করতে চলেছে। মহাজন বললেন রাধে, ওই ভালো করে চেয়ে দেখো, মথুরার দিকে যেতে আর পথ নাই, আর পাতিয়া মঙ্গল ঘট আজ বসেছে। কানাই কৃষ্ণ কি করেছে, এই বাঁশি বাজিয়ে দিয়ে এই বৃন্দাবনের দান ঘাটিতে আজ দানি সেজে বসেছে। কোন দানি? কোন দানি বলেছিলাম? দানি মানে কি বলেছিলাম? দানি মানে কর আদায়কারী, ট্যাক্স অফিসার। আজ গোবিন্দ তাই হয়ে বসেছে।
একেবারে মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে একেবারে একটা মঙ্গল ঘট স্থাপন করেছেন, আর তাতে মোটা মোটা করে লিখে দিয়েছেন দান পাত্র। এবার ললিতা বিশাখা ওই রাধারানীকে বেষ্টিত হয়ে এসেছে, যেই গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে, আপনি গোবিন্দ বলে, শোনো, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর, আরে কিসের বসরা দাসে মাথার দাঁড়াও 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 দাঁড়াও, সার বেঁধে যে মাথায় এত বসরা নিয়ে চলেছো, থামো। কিসের বসরা আছে দেখাও, খুলে খুলে দেখাও। যেই বলেছে খুলে খুলে দেখাও, ললিতা বলে, শোনা, দধি দুগ্ধ ঘৃত ঘুলের বসরাই আমার, কে তুমি যে তোমার বলে উলাব পশা, তুমি কে হে? রাস্তায় বসে রয়েছে এমন করে মঙ্গল ঘট স্থাপন করে, তুমি বলছো আর তোমাকে খুলে খুলে দেখাতে হবে? আমাদের মাথায় কি আছে? বলে, জানো আমি কে? ওই কংস মহারাজ আমায় এই চাকরি দিয়েছে। ও গো ঘাটের ঘাটওয়ালামি পথে মহাদানী, পথের মহাদানী, এবে যে দান দিতে হবে শোনো বিনোদিনী, দান দিয়ে যেতে হবে শোনো বিনোদিনী, বলো কি তোমাকে দুখানা চাকরি দিয়েছে কংস মহারাজা, ওই ঘাটের ঘাটওয়াল আবার পথে মহাদানী? বলে কি গুণ আছে তোমার? এখন একটা চাকরি পাচ্ছে না মানুষ, এত এত পড়াশোনা করছে, ডিগ্রির পর ডিগ্রি রয়েছে, আর তোমায় দুখানা চাকরি দিয়ে দিল, কি গুণ আছে বলো? বলো 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 কোন গুণে বিধি দানি করেছে, তোমার
ভেবে চিন্তে একটা লিস্ট করেছি, তোমার কি কি গুণ আছে বলছি। তুমি রূপেতে ভ্রমরা, আর গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, অবগুণে নদী চোরা, ধনেতে ধবলে বসতে গেছে, ধনেতে ধবলে বসতে গেছে। কি আছে গুণ? আস্তে। রূপেতে ভ্রমরা। ও ঠাকুমা, ভ্রমরা চেনো? ভ্রমরা চেনো তো? কালো কালো, রূপ তোমার কেমন? ভ্রমরের মতন। কি গো, সুনাম করছে না অপমান করছে? হ্যাঁ, মিষ্টি মিষ্টি করে অপমান করছে, দেখেছ? এইরকম একেবারে নাকি? বলছে রূপেতে ভ্রমরা ভ্রমরের মতন। ললিতা বলছো রাধে শোন, এই যে দানি বসে রয়েছে, ওর রূপখানা দেখে আমার কি মনে হয় জানিস? মনে হচ্ছে ওই বিধাতা যে দানিকে সৃষ্টি করেছে, এ বুঝি ওই বিধাতার সর্বশেষ সৃষ্টি। মানে সৃষ্টি করছিল, আর সৃষ্টি করতে 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 অনেকখানা কালো রং বেঁচে গেছে। কি করবে, ফেলে দেবে? বিধাতা মনে মনে করছে যখন শেষ সৃষ্টি, সব রংটা এর গায়েই লেপে দেবে। তাই তুমি রূপেতে ভ্রমরার গুণে ননি চোরা, তুমি একেবারে প্রসিদ্ধ নবনীচোর। ব্রজস্য প্রসিদ্ধং নবনীত চৌরং চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। তুমি হচ্ছে সেই চোর। একেবারে লিস্ট, যদি চোরের একটা লিস্ট করা হয়, এক নম্বরে তোমার নাম থাকবে, চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। আর কি করো? বনে বনে ধাও ধবলি চোরা, হরে হরে বল, হরে বল, হরে বল। আবার রাজা হও রাখালের মাঝে, চলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। শোনো, দানি বলছে, দানি রূপী গোবিন্দ বলছে যা ইচ্ছে তাই বলে, কালো বলবে না কিন্তু। আমার মান সম্মান নেই? কালো বলে কেউ মুখের উপরে কালো বলে? পেছনে বলবে, বলতে হয়। মুখের উপরে কালো বলবে না। সত্যি কথা, একেবারে অপ্রিয় সত্যি কথা কারোর মুখের সামনে বলতে নেই, কি তাই না? তাতে অপরাধ হয়ে যায়। মনু বলেছেন, মনু সংহিতায় মনু বলেছেন কাউকে অপ্রিয় সত্য কথাও বলা যাবে না। কারোর সামনে সে কথা মিথ্যে হোক, তবুও তার প্রিয় কথা বলতে হবে, তাতেও পাপ নেই। কিন্তু অপ্রিয় সত্য কথা যদি বলে দেয়, তার মনে যদি আঘাত লাগে, তাতেই আমাদের অপরাধ। কত কত অপরাধ করি আমরা, আমাদের জানা থাকে না। হরি হরি।
তাই বলে শোনো, আমায় কালো কালো বলো না। কালো যদি বলো আমি তোমায় বলে দিচ্ছি, কালো হচ্ছে জগতের আলো। কালো না থাকলে এই সাদার আলোর কোনো দাম আছে? আর যদি রাত্রিবেলা না হতো এইসব আলোর কোনো দাম ছিল? এই নয় দূরে গেল, ওই যে বৃন্দাবনে যমুনার জল কালো, সেই যমুনার জল পান করে তো তোমরা তোমাদের তৃষ্ণা নিবারণ করো। কালো বলে বলে বাদ দাও না, তাই কালো বলবে না। শোনো, এত কথায় কাজ নেই। দান যখন চেয়েছি দান আমায় দিতে হবে। ললিতা এগিয়ে এসে বলে, বলো তোমার কি দান চাই? ওই বিনোদিনী যত যত গয়না পড়েছে, যত যত অলংকার পড়েছে, তার জন্য আমার দান চাই। বেশ, শুনি তোমার কিসের জন্য কত কর চাই? দান মানে কর, ট্যাক্স বলেছিল। ওগো সিথিতে সিন্দুর আর নয়নেতে কাজল, এবারে 2 লক্ষ দান মাগে মাগে গিরিধর, 2 লক্ষ দানে মাগে মাগে গিরিধর, 2 লক্ষ দান। ওই যে সিথিতে সিঁদুর পরেছো আর নয়নে কাজল পরেছো, তাই জন্য আমার 2 লক্ষ টাকা দান চাই। আরে কি, এই যে গলায় গজমতির হার পরেছো, হৃদয় কাচুলি গলে গজমতির হার, চলি গলে গজমতির হার, এবার 4 লক্ষ দান মাগে মাগে গিরিধর, 4 লক্ষ দানে মাগে গিরিধর। গলায় এমন সুন্দর সুন্দর মণি মুক্তা রত্ন খচিত এই হার পরেছো, তাই জন্য 4 লক্ষ টাকা চাই। আর কি, শোনো শোনো, ওই কোটিতে কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি, এবার 6 লক্ষ দান মাগে মাগে মহাদানী, 6 লক্ষ দানে মাগে মাগে মহাদানী। বাবা বললো কি গো, আরো আছে। ওই যে পায়ে রঙ্গন আলতা, পায়ে রতন নূপুর, আলতা পায়ে রঙ্গন নূপুর, এবার 8 লক্ষ দান মাগে দাসের ঠাকুর, 8 লক্ষ দানে মাগে গিরিধর। রাধারানী বলে, ললিতা আরে হিসাব করলে ক টাকা হয়? এ ললিতা, হিসাব করেছিস? করেছি। কত হয়েছে রে? 20 লক্ষ। 20 লক্ষ বললো কি গো, এই আজকের দিনে আমরা 1 লক্ষ দিতে পারছি না। সেই তো কলি যুগ, তার আগে ওই দাপর যুগের কথা। হ্যাঁ গো মা, 20 লক্ষ পারবে দিতে? প্রত্যেকদিন লটারি কাটতে হবে। রাধারানী বলে, শোনো দানি, 20 লক্ষ আমরা কোনোদিন দিই আর দেব না। আমরা কি দিব? 20 লক্ষ কারা দেবে জানো? যারা বিষয় বিশ্বে ডুবে রয়েছে, তারাই দেবে 20 লক্ষ। আর আমাদের একটা মাত্র লক্ষ্য, ওই গোবিন্দ চরণে লক্ষ্য। আমাদের জীবনে আর অন্য কোনো লক্ষ্য নেই। এমন 1 কথা 2 কথা হতে ওই রাধারানী বুড়িমাকে বলে, ও বুড়িমা, তুমি আমাকে কার কাছে এনে ফেললে? হ্যাঁ, আমার ঘরের বৈরি ননদিনী, আরে পথের বৈরি মহাদানী, আরে দেহের বৈরি ভরা যৌবন, তাই এখন আমার হেন মনে ওঠে তা, আমি ওই যমুনাতে দেব ঝাঁপ, আমি না রাখিব এছাড়ো যৌবন। বুড়িমা, ও বুড়িমা,
বাড়িতে আমি কত বাধা কেটিয়ে আসলাম কৃষ্ণ বদন দর্শন করব বলে, কিন্তু আমি যদি জানতাম কৃষ্ণ দর্শনের কৃষ্ণ ভজনের পথে এত কাটা, আমি কখনো বাড়ি থেকে বাহির হতাম না। তাই আগে সাবধান হতে হবে। ঘর থেকে বাহির কৃষ্ণ ভজনের পথে বাহির হতে গেলে ওই অনাবৃতি নামক কাটা যেন না থাকে। এমন কৃষ্ণ লীলায় সাহায্যকারিণী যদি কোনো কাটা থাকে, তবে তিনি কি করবেন? আমাদেরকে সেই কাঁটা হিঙিয়ে যা খারাপ কিছু আছে তা করে বার করে দেবেন। কিন্তু সেটা যেন সাত্ত্বিক হতে হয়। আর তার জন্য কি করতে হবে? প্রথমেই গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ মহাজন বলে গেছেন, গুরু বিনা যো গোবিন্দ ভজে সো পাপী নরক মজে। গুরু বিনা, গুরু ছাড়া যে গোবিন্দ ভজে সে পাপী ছাড়া আর কেউ নয়। কেন? কারণ গুরু আমাদেরকে ভজনের পথটা বলে দেয়। কেমন জানেন তো? এই দেখুন, একটা ইংল্যান্ডের ভক্ত, এই ধরে নিন আমাদের এই মায়াপুরে যে নব নব ভক্তের উদয় হয়, সব অনুরাগী ভক্তের কত উদয় হয়, কত বাচ্চা বাচ্চা ছেলেপিলের কেমন অনুরাগ দেখেছেন তো সকলে গিয়ে। তো ধরে নিন ওই ইংল্যান্ডের এক ভক্তের সঙ্গে মায়াপুরের এক আমাদের বাঙালি ভক্তের বন্ধুত্ব হলো। এইবারে ওই বাঙালি ভক্তটা একদিন ইংল্যান্ডে গেছে। যেহেতু বিদেশে গেছে, আমরা বিদেশে গেলে কি করি? আমাদের চেনা কেউ থাকলে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। তো তাই কি করেছে, ওই বাঙালি ভক্তটা ইংল্যান্ডের ভক্তের সঙ্গে দেখা করে তার বাড়ি গেছে। এবারে যেহেতু বাড়ি গেছে, তাকে সেবা দিয়েছে। সেই বাঙালি ভক্ত সব সেবা করেছে, তারপরে ঘুরে বেরিয়ে চলে এসেছে। এইবারে একদিন কি হয়েছে, ওই ইংল্যান্ডের ভক্ত এসেছে আমাদের বাংলার মাটিতে। যেহেতু বন্ধু, বন্ধুর খাতিরে ওই বাঙালি ভক্ত ইংল্যান্ডের ভক্তকে বলে, শোন বন্ধু, তুই এসেছিস, এক কাজ কর, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে প্রসাদ পাস। এবারে কি হয়েছে, দুপুর বেলায় খুব সুন্দর করে নানা রকমের ব্যঞ্জন রন্ধন করেছে ওই ভক্ত ইংল্যান্ডের বন্ধুকে দেবে বলে। দুপুর বেলায় ওই বন্ধু আসায় দুজনে মিলে বসেছে আর তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এইবারে সেবা কর। ওই বাঙালি ভক্তটা মনে মনে করছে, আমরা যেমন হই, যার যেমন ভাব তার তেমন লাভ। আমরা মনে মনে কি করি, ওই অচেনা মানুষ যদি সামনে থাকে খেতে একটুখানি লজ্জা লাগবে না? তাই বাঙালি ভক্ত মনে মনে করছে, আমি যদি সামনে থাকি ওই ইংল্যান্ডের ভক্ত হয়তো খেতে লজ্জা পাবে আমার বন্ধু, এক কাজ করে আমি বাইরে বেরিয়ে যাই। এই বলে বলে তুই খা, আমি বাইরে বসছি। এই বলে বাইরে গিয়ে বসেছে। ওই ইংল্যান্ডের ওই ভক্ত বন্ধুখানা আসনে বসেছে। আসনে বসে দর্শন করছে, কারণ তাদের ওখানে তো এমন খাবার প্রস্তুত হয় না। নানাবিধ ভাজা ভাজি রান্না করেছে, শাক করেছে, আর কি পরমান্ন রান্না করেছে, ডাল করেছে, মিষ্টি দই সবই আছে। তো ওই ইংল্যান্ডের বন্ধুটা বুঝতে পারছে না আগে কোনটা খাবে। তাই বুঝতে না পেরে মনে মনে করছে, চাই হোক একটা আগে পরে খেলেই হলো বলে আগে টকটা তুলে মুখে দিয়েছে। কি গো, প্রথমে টক কেউ মুখে দেয়? ইংল্যান্ডের ভক্তটা প্রথমে টক মুখে দিয়ে মুখটা টকে গেছে। বাবা কি যে রান্না করেছে তার ঠিক নাই, বেশ তাই হলো। এবার মিষ্টিটা তুলে মুখে দিয়েছে। সুন্দর সুস্বাদু মিষ্টি পরমান্ন তুলে মুখে দিয়েছে। অন্ন ব্যঞ্জন খেয়েছে, সব শেষে ছিল করলা ভাজা। সব শেষে করলা ভাজাটা তুলে মুখে দিয়ে, এই করলা ভাজা শেষে মুখে দিয়ে তিনি একেবারে তখনই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে বাঙালির খাবার জঘন্য। সত্যি কি তাই? বাইরে বেরিয়ে এসে বলে, বন্ধু তুমি কেমন রান্না করেছো?
তোমায় আমি কত সুন্দর খাওয়ালাম, তুমি আমায় কি প্রসাদ আস্বাদন করতে দিলে? বলে কেন, তুমি কেমন করে খেয়েছো? যেই জিজ্ঞেস করেছে বলে আমি এমন এমন করে খেয়েছি। হরি বল হরি বল। বলে তা তো নিয়ম নয়, প্রথমে শাক দিয়ে সেবা করতে হবে, তারপরে ভাজা, তারপরে ডাল, তারপরে আর যা কিছু পঞ্চব্যঞ্জন থাকবে, তারপরে চাটনি, তারপরে পরমান্ন, তারপরে মিষ্টি। তাই সেবা করতে গেলেও আগে জানতে হবে কোনটার পরে কোনটা। তার জন্য কিসের প্রয়োজন? সঠিক নির্দেশকের প্রয়োজন। তাই আমাদের এমন, গুরু যদি না ধরি কেমন করে জানিয়ে দেবে গুরু ভজন, গোবিন্দ ভজন কেমন করে হবে? গুরু যদি না ধরি ওই আমাদেরও ওই ইংল্যান্ডের ওই বন্ধুর মতোই হবে, আস্বাদন তো হবেই না, ভগবান প্রাপ্তি তো হবেই না, আস্বাদন তেতো তেতো লাগবে। তাই গুরুচরণ আশ্রয় করতেই হবে। মা হরি বল হরি বল। সকলের হয়ে গেছে তো গুরুচরণ আশ্রয়? বাহ, হরে কৃষ্ণ হরি বল। রাধারানী গাই বলছে, ও বুড়িমা তুমি আমাকে কার কাছে এনে ফেললে? যদি জানতাম কৃষ্ণ ভজন কৃষ্ণ দর্শনের পথে এত কাটা, আমি কৃষ্ণ বলে বাহির হতাম না। এদিকে গোবিন্দ মনে মনে করছে সেই সকাল থেকে রাধারানী তোমায় দেখবো বলে এখানে দাঁড়িয়ে রয়েছি, যখন তোমায় কাছে পেয়েছি এই বলে কি করেছে গোবিন্দ আমার রাধারানীর কাছে ঘনিয়ে ঘনিয়ে গিয়েছে। যেই রাধারানীকে ছুটে আসছে অমনি রাধারানী বলে, ও দানি তুমি করো কি? তুমি হচ্ছে ধেনুর রাখাল আর আমি হলাম রাজনন্দিনী রাজার ঝি। এই মা তুমি আমায় ছোবে নাকি? আমায় ছোবে নাকি? তুমি ছোবে বটে, তুমি ছোবে বটে, কিন্তু লোকে শুনলে বলবে পাখি। ও দানি তুমি পর পুরুষ আর আমি পর নারী, তুমি যদি এমন করে আমায় ছও লোকে শুনলে কি বলবে? তাই আমার একটা কথা শোনো, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, নানা ছি হে কানাই ছুঁয়ো না। বাবা কানাই ছুঁয়ো না, নানাছি কানাই ছুঁয়ো না, নানাছি কানাই ছুঁয়ো না, নানাছি হে কানাই ছুঁয়ো না, নানাছি কানাই ছুঁয়ো না। তুমি ছুলে মোদের সোনা রঙ্গ কালো হবে। শোনো তুমি কালো, তুমি কালো, তুমি যদি আমাদের ছও তাহলে তোমার পরশ লেগে আমাদের এই সোনা রঙ্গ কালো হয়ে যাবে। কি তাই হয়? কালো মানুষের সংস্পর্শে আসলে কি একটা ফর্সা মানুষ কালো হয়ে যায়? যায় যাই না। মহাজন বলছেন ওই কালো সেই কালো নয়। রাধারানী বলছেন শোনো দানি, তুমি পর পুরুষ, তুমি যদি আমাদের ছও তবে আমাদের গায়ে কলঙ্কের কালি লাগবে। আমরা পর রমণী আলা ভোলা গোয়ালিনি, এমন করে ছুঁয়ো না। শোনো, ছুঁয়ো না ছুঁয়ো নীলা ঝাকানাই আমরা পরিত নারী। ছুঁয়ো না ছুঁয়ো আছে। রাধারানী মুখে বলেছে ছুঁয়ো না আর অন্তরে বলেছে ছুঁয়ো। তাই বলে ছুঁয়ো না ছুঁয়ো নীলা ঝাকানাই আমরা পরিত নারী। আমরা পরের না, আমরা পরের না, রি মানে তোমারই। তাই মনে মনে বলছে তুমি না ছুলে ছুবে
আমরা সচিলে স্নান করি হে কান্নাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নানাছি হে কান্নাই ছুঁয়ো না এমন করে ছুতে এসো না। বিশাখা বলে শোনো দানি, এই যে রাধারানী যাকে এমন করে ছুতে আসছো ঘনিয়ে ঘনিয়ে, ওকে ছুতে গেলে অনেক অনেক পুণ্য লাগে, অনেক পুণ্য অর্জন করতে হয়। সেই পুণ্য অর্জন করার ক্ষমতা তোমার নেই, সাধারণ তুমি একটা দানি। তাই নাকি? এই আলা বলা বলেনি, তাকে ছুতে গেলে যদি এতই পুণ্য অর্জন করতে হতো তাহলে মাথায় করে এই হাটে বিক্রি করতে আসতো। যে যে দামি হবে, অতি মূল্যবান জিনিসকে কি বাইরে ছেড়ে দেওয়া যায়? যাই বাইরে ছেড়ে দেওয়া? যিনি অতি মূল্যবান, ধরে নিন মোদি, অতি মূল্যবান, তিনি রাস্তায় এমনি ফ্যাফা করে ঘুরে বেড়াবে? তিনি যখন যাবে দেখবে তার আগে 10টা গাড়ি, পেছনে 10টা গাড়ি। এই বুঝতে পারবো হ্যাঁ তিনি মূল্যবান। তোমাদের এই যে বিনোদিনী এত মূল্যবান, এত যদি মূল্যবান হতো তাহলে মাথায় করে ওই হাটে আসতো না বিকিকিনি করার জন্য। বলে হ্যাঁ মূল্যবান। শুনি কেমন মূল্যবান? শোনো, তুমি গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধূমে, কাম সাগরে কামনা করো হবে মধুরিকায় আশ্রমে, সুরাজ প্রয়াগে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণে করো দান তবু হবে না তোমার শক্তি এই রায় অঙ্গে দিতে হয়। বুঝলে কিছু? তুমি গিরি গিয়ে যদি গৌরী আরাধনা করো, গিরি মানে পাহাড়ে গিয়ে গৌরী আরাধনা করো, মানে মা পার্বতীর আরাধনা করো। মা পার্বতীর আরাধনা করলে কাকে পাওয়া যায় গো? আমার গোবিন্দকে পাওয়া যায়। কার্তিক মাসে কাত্যায়নের ব্রত করলে, কাত্যায়নের ব্রত করতে হবে আর বলতে হবে কাত্যায়নী মহামায় মহাযোগে নভীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। এই নন্দের নন্দন কৃষ্ণকে আমাকে প্রতিরূপে দেবে, কাত্যায়নী দেবে। কৃষ্ণকে পাওয়া যায় গিরি গিয়ে গৌরী আরাধনা করলে, কিন্তু রাধারানীকে পাওয়া যায় না। যতই কাম সাগরে কামনা করো তাতেও রাধারানীকে পাবে না। আবার বেণীবদরিকা আশ্রমে যদি গিয়ে তপস্যা করো, ওই বেদব্যাস ওই বেণীবদরিকা আশ্রমে তপস্যা করেছিলেন, তিনি সিদ্ধি লাভ করেছিলেন, তাতেও যে পুণ্য ফল, তাতেও রাধারানীকে ছুতে পারা যাবে না। যেই এই কথা বলেছে অমনি ওই গোবিন্দ দানী রূপী গোবিন্দ বলে শোনো শোনো শোনো, আমার অত পুণ্য ফলের কোনো প্রয়োজন নেই। রাধে তোহারি হৃদয় বেণীবদরিকা আশ্রম, তোমার হৃদয়টাই তো আমার বেণীবদরিকা আশ্রম, ওই হৃদয়টাই আমায় একটুখানি জায়গা দাও রাধে। ওইখানে বসেই আমার সাধন ভজন মনন সব কিছু আমি করতে চাই। আর যে চরণ মূল, ওই চরণ মূলে রয়েছে সমস্ত তীর্থক্ষেত্র। বিনোদিনী অমন করে ছটফট করো না, এই বৃক্ষমূলে এসে বসো, আমি তোমার চরণ সেবা করি। তাই বলে নাজিও নাজিও ধুনে বাবা, নাজিও নাজিও ধ্বনি বসো তোর তলে গো ধ্বনি যেও না। রাধে নাজিও নাজিও ধ্বনি বসো তোর তলে গো ধ্বনি তুমি আসিতে পেয়েছো ব্যথা, ওই চরণ কমলে ধ্বনি যেও
যেও না, এইখানে বসো যেও না। শোনো শোনো বিনোদিনী, অমন করো না রাধে, এই তো আসলে এক্ষুনি চলে যাবে। এক কাজ করো, এইখানে বসো যেও না। মনি মুক্তার দাম অঙ্গে ঝলমলি ধনে যেও। এই যে এত তো মনি মুক্ত পড়ে রয়েছো, শোনো আমি ভালো কথা বলছি, তোমার মঙ্গল চাই আমি। এই মনি মুক্ত পড়ে রয়েছো তাই যেও না, যদি চলে যাও কি হবে জানো? ওই ব্রজের বিষমচ, ওই ব্রজের বিষমচ, হরিবে সকলে ধ্বনি যেও। রাধে না যেও না যেও ধ্বনি বৈষ্ণব তোর তলে ধ্বনি যেও। গোবিন্দ আমার হাত ধরে ধরে রাধারানীকে বসানোর চেষ্টা করছে। রাধারানী কিছুতেই বসতে চাইছে না, আর যেই বসতে চাইছে না বুড়িমা বলে, ও বুড়িমা, ও রাধে নাতনি, ও নাতনি, ওই নাতনি যার লাগি তোর বিকিকিনি, যার জন্য বিকিকিনির ছলা করে আসলি, তোমার তোর পরাণ বধূকে যখন কাছে পেয়েছিস তখন এমন করে ঢং করছিস কেন? তাই কি করলেন বুড়িমা, আমার রাধা গোবিন্দকে নিভৃতে একাকৃত করবেন বলে, কারণ তিনি বড়, তিনি বয়োজ্যেষ্ঠ, তার বুদ্ধি অন্যরকম, রাধা গোবিন্দকে আলাদা করবেন বলে কি করলেন, আজ সখী গণ সঙ্গে বড়াই দূরেতে চলিল, সখী গণের সঙ্গে বড়াই দূরেতে চলিল, এবার একাকিনী রাই ধনী কাঁদিয়া উঠিল, যে বুড়িমা ছেড়ে চলে গেছে রাধারানীকে, রাধারানী চারিদিকে চেয়ে দেখে ইমা কেউ নাই। অমনি কি করেছে, রাধারানী ভয়ে কাঁদতে লেগেছে, আর যেই কাঁদতে লেগেছে অমনি রাই বামে পেয়ে নাগর হর্ষিত ভেল। হরি বল হরি বল হরি বল। রাধা গোবিন্দ নিভৃতে যে যুগল হয়েছে, ওই বলেছিলাম রাধারানী সকলের নিভৃতে একেবারে আড়ালে নিজের দেহ পসরাটা সাজিয়েছে, ওই সবারই অলক্ষ্যে দেহ পসরাটা গোবিন্দ সেবায় লাগিয়ে দিয়েছে। যেই সেবায় লাগানো হয়ে গেছে সখীরা এসে বলে, হ্যাঁ রে রাই, তুই তোর মনের স্বাদ পূরণ করলি, গোবিন্দকে একা নিভৃতে পেলি, নিজের মনের স্বাদ পূরণ করলি, এবার আমাদের মনের স্বাদ পূরণ কর। একবারে দাঁড়া রাই দাঁড়া রাই, ওই চাঁদ চাঁদ চাঁদের বামে দাঁড়া রাই দাঁড়া রাই, একবার যুগল হয়ে দাঁড়া, দর্শন করে একবার যুগল হয়ে দাঁড়া। তোমার মাথায় না, তাই কি করলেন, আজ রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালেন। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, এবার পশু পক্ষী উন্মত দুহুর বহেরে, দুহু কাঁধে দুহু জনা ভুজয়া ডপিয়া, রাই বামে
হরি বলো আজ রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন বুড়িমা আমার কি করলেন যত যত ক্ষীর সর নবনী সব রাধা গোবিন্দের বদনে দিয়ে সে প্রসাদ সকলে মিলে পেলেন এবারে কি হয়েছে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে সখীরা রাধা গোবিন্দকে বেষ্টিত করে গান গাইছে ও কালাচাঁদ বাহ ও কালাচাঁদ সকলে মিলে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ হরি বল কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো আর চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো হরি বল হরি বল হরি বল শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যাম বাজায় মোহন বাসে বেনি ধরে ফনি শ্যামের মাথায় মোহন বাসে রায়ের মাথায় বেনি শ্যাম বাজায় মোহন বাসে বেনি ধরে ফনি কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে আমার লীলা এখানেই বিশ্রাম রাখছি হরি বল আচ্ছা নামটা বলে দাও তা জিনার উদ্দেশ্যে আজকের এই হরিসভা কি নাম? শ্রী কুহালদার স্বর্গীয় শ্রী কুহালদার এটা তার বাৎসরিক কাজ গোবিন্দ তাকে অবশ্যই চরণে ঠাঁই দিয়েছে আমরা প্রার্থনা করি তিনি যেন আবার ভক্তিমতী মায়ের গর্ভে আসতে পারেন গুরু ভজনা করতে পারেন
গোবিন্দ ভজন করতে পারেন, সাধু সঙ্গ লাভ করতে পারেন। হরি হরি জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল।